আপনার বাড়িতে যে খানা খেলাম তো তার বিনিময়ে আপনাকে 800 টাকার আমি কাঁচের গ্লাসের সেট দিলাম, প্লেট দিলাম, তো আপনি দোয়া করে দেবো? আপনি কথা বলুন। আপনি আমার কাছ থেকে দান পেলেন তো আপনি আমার কাছ থেকে দোয়া পাবেন কেন? তো সহি হাদিসটা আপনার সামনেই এনে আমি কতটি কথা আপনাকে জিজ্ঞেস করছি, তার জবাব আপনি একটা একটা করে দেন। রাবিয়া আসলামী বিয়ে করতে গেছিল আনসারের বাড়িতে, কটা বোলেরো নিয়ে গেছিল? 4টা বোলেরো গেছিল, 3-4টা টুকটুকি গেছিল, টোটোগুলো গেছিল কি না? টোটো যায়নি। বরযাত্রী কতটি ছিল? 20টা না, যায়নি। ওর নিজের বোনকে বা ওর নিজের মানে খালাকে বা ফুফুকে কাউকে নিয়ে গিয়েছিল। যে আমাদের দেশে যেমন নিয়ম আছে কি, যে বউকে বিয়ে করতে গেলে সাথে সাথে 4-5টা মেয়ে নিয়ে যাওয়া। এরা কি গো, এরা ডুলি বিবি কি বললে আপনাদের দেশে জানি না আমি। তো ডুলি বিবি মানে কি, ওই মহিলাটাকে একা একাই কেন আসবে, তো আমরা ওর ডানে বামে থাকবো, ওকে সাহস দিয়ে দিয়ে নিয়ে আসবো। তো কি ওই মেয়েটা সারা রাস্তা বাঘের ভয়ে কাঁদে নাকি? মা বাবার বাড়ি ছাড়ে তখন জুদাইয়ের কারণে কাঁদে। তোমরা যদি সাহস জোগাতে পারলে তো মেয়েটা বিদায়ের কালে মায়ের গলা ধরে আর বাপের গলা ধরে হাঁ হাঁ করে কাঁদে কেন? কিসের তোমরা ডুলি বিবি? আচ্ছা, ওর বিয়েটা যে হয়ে গেল, তো ওয়ালিমার দাওয়াত হলো সন্ধ্যাবেলায়। তো ওয়ালিমার দাওয়াতে পরে গেটের লোক বসেছিল মোহরিল শুধু লেখার জন্য যে কি খেয়েছো, মাল ঝাড়ো। বসেছিল কেউ লিখতে? কেউ তো বসেনি। তা আপনারা যে করছেন কি, বিয়ের লোকে বউ ভাত খাইয়ে দিলেন আর দেওয়ার পরে গেটের কোনাতে লোক বসিয়ে দিয়ে বলছেন টাকা ফেলো। তো 500 টাকা করে টাকা, 1000 টাকা করে টাকা, কেউ দিচ্ছে শাড়ি, কেউ দিচ্ছে জগ, কেউ দিচ্ছে কলসি, কেউ দিচ্ছে গ্লাস, কেউ দিচ্ছে আর কি, কেউ দিচ্ছে আর কি। তাহলে এই জিনিসটা না দিলে আপনি খেতে দিবেন না? যদি এটা নিবেন তো আজকে কেন? আমি আপনার বাড়িতে যে খানা খেলাম তো তার বিনিময়ে আপনাকে 800 টাকার আমি কাঁচের গ্লাসের সেট দিলাম, প্লেট দিলাম, তো আমি দোয়া করে দেবো? আপনি কথা বলুন। আপনি আমার কাছ থেকে দান পেলেন তো আপনি আমার কাছ থেকে দোয়া পাবেন কেন? আর ওয়ালিমার দাওয়াতটা কিসের? তো দুয়ার। আপনি তো এখানে তো শরীয়তকে মানলেন না। 20-20টা বেটি ছেলে যাচ্ছে আমাদের দেশে যে কোনো বিয়েতে বরযাত্রী, আল্লাহ হেফাজত করে। কোথায় পাওয়ার পেলেন? রাতের বেলায় বড় বড় যুবতী মেয়ে ছেলেরা সারা রাত ডান্স করে আর গান গাই আর গীত গাই। তো এইভাবে বড় মেয়ে ছেলে গলা ফাটিয়ে ফাটিয়ে দেশবাসীকে শোনাবে, আর একটা বেটা ছেলে ও বিয়ে করবে বলে তার পিঠে, তার শরীরে, তার মুখে, তার হাতে, তার পায়ে সাবালিকা মহিলারা সম্পর্কে কে তোমরা? তোমরা কি মা? তোমরা কি খালা? তোমরা কি ফুফু? তোমরা কি নানি? যদি তুমি খালা হও, নানি হও, ফুফু হও, মা হও, মাসি হও, তাহলে ছেলেটার গায়ে সম্মানের সাথে তার হাতে, তার মুখে একটু লাগিয়ে দিতে পারো। আর একটা স্বামী স্ত্রী মিলে 1000 টাকা দিয়েছে, একটু দোয়া চেয়েছে, আরেকজন 500 টাকা দিয়েছে। আচ্ছা, আরেকজনে 500 টাকা দিয়েছে। আচ্ছা, এখানে স্বামী স্ত্রী 1000 টাকা, আর এখানে আরেকজন 500 টাকা। আচ্ছা, দোয়া চেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কেউ আছে? আর আরেকটা মহিলা 500 টাকা দিয়েছে। আরেকটা মহিলা 500 টাকা দিয়েছে। দেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং খুচরো আরো কয়েকটা মা বোন এখানে আরো কিছু টাকা দিয়েছেন। বেশ, ঠিক আছে। আল্লাহ তাআলা সকলের দানকে সাদরে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের বাসনা কামনাকে পূর্ণ করেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আমি বলছিলাম, এই হাদিসের প্রতি নজর দিয়ে যদি আপনি দেখতে যান, তাহলে বর্তমান জামানার বিয়েটাকে আর হাদিসের বিয়েগুলোকে পাশাপাশি রাখেন, আপনি দেখতে পাবেন 100%-এর ভেতরে 95% অমিল, মিল খাই না। তাহলে আমরা কি এগুলো সবই শরীয়ত অনুযায়ী করে চলেছি নাকি? এই জন্য গোড়াতে বলছিলাম, আর বড় দুঃখ ভরেই বলেছিলাম যে মুসলমানদের নামে ওয়াজ যত হয় তত মুসলমান মানতে কেউ রাজি নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পুরাতে যেন তৈরি থাকি আমি, ওগো দয়াময় আমার। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলেজার ঘাম হয়, সে দাবি পুরাতে যেন তৈরি থাকি আমি, ওগো দয়াময় আমার। ইমানের দাবি পূরণ করতে গেলে কুরবানি দিতে হবে, আর
ওয়াজ বেশিক্ষণ চালানো যাবে না। একটা কথা আজকের মতো শেষ আলোচনা শুনে তারপরে বাড়ি চলে যান। তা হলো এই, দুনিয়াতে মুসলমান হলো 3 কোয়ালিটির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভেতরে বলে দিয়েছেন। সেটা কি? একগুলোকে বলা হয় মুসলমান, একগুলোকে বলা হয় মুমিন, আর একগুলোকে বলা হয় মুসলিহিন। মুসলমান মুসলিমিন কারা? যারা নমাজও পড়ে আর যারা চুরিও করে। যারা মুসলমান কারা? তো যারা রোজাও রাখে আবার জাকাতও আটকায়। মুসলমান কারা? যারা ভালো কাজও করে আর তাল পেলে মন্দ কাজও করে। অর্থাৎ দুটোই মিটার আর ঘুরছে বাড়িতে, কিন্তু দুটোই, এটাও ঘুরে এটাও ঘুরে। এরাকে কি বলে? এরাকে বলে মুসলমান। আর মুমিন কারা? তো মুমিন ওরা যে লোকগুলো জীবনে অন্যায় যায় না আর হাই ফাই ইবাদত করতে পারে না, হাই ফাই ইবাদত করতে পারে না, ইমানটা একটু ছোট, কিন্তু ইমান যেটুকু আছে সেটুকু সলিড। নমাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ বাদ দেয় না, জাকাত বাদ দেয় না, মিথ্যা কথা বলে না, হালাল রুজি খায়, এগুলো সব ঠিক আছে, কিন্তু অতিরিক্ত করে না। অতিরিক্ত মানে কি? দিনে রাতে আপনার 30 রাকাত নমাজ আছে, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা আর 1 রাকাত হলো বিতর। 30 রাকাত নমাজে 60টা সাজদা। তো লোকেরা কি করছে? এইটি করছে, এর উপর আর বাড়াই না। বাস রোজা 30টাই করলো, এরপরে যে আরও রোজা আছে অন্যান্য, যেগুলো আমরা করি না। তাহলে নফলের বেলাতে নেই, অতিরিক্ত কাজে নেই, শুধু ফরজ 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 ফরজটাকে মেনে চলেছে। এই লোকগুলো হলো মুমিনিন। আর মুসলিহিন আর একগুলো কারা? তো মুহসিনিন। মুহসিনিন কারা? তো মুহসিনিন ওরা যারা ইমানের উপরে কায়েম আছে, অর্থাৎ আল্লাহর আদেশকে মানে আর আল্লাহর নিষেধ থেকে দূরে থাকে, আর নফল ইবাদতগুলো সামনে 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 চালিয়ে যায়, সামনে সাথে সাথে চালিয়ে যায়। নফল ইবাদত, রোজারও নফল আছে, নমাজেরও নফল আছে, তারপরে জাকাতেরও নফল আছে, ওশরেরও নফল আছে, সব কাজেরও নফল আছে, বেশি বেশি করে আমল করে। তো এরাকে কি বলা হয়? এরাকে বলা হয় মুহসিনিন। এবার ভালো করে বুঝেন, যারা হলো মুমিনিন এবং মুহসিনিন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর যারা মুসলমান হয়ে কবরে যাবে, পরিষ্কার কথায় শুনে রাখেন, যারা মুসলমান হয়ে কবরে যাবে তাদের নিশ্চয়তা নেই যে তারা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে, বরং তারা কি হবে? জাহান্নামের ভায়া হয়ে তারপরে তারা জান্নাতে যাবে। কেন? আমার আমলের সাথে আমার বদ আমলও আছে। যদি আমার নেকির সঙ্গে সঙ্গে পাপও থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই কথাটা, কিয়ামতের দিন তোমাকে হতেই পারে 4 ঘন্টার জন্য আযাব হবে, হতে পারে তোমাকে 1 দিনের জন্য জাহান্নাম যেতে হবে, হতে পারে তোমাকে 1 মাসের জন্য জাহান্নাম যেতে হবে, হতে পারে তোমাকে 1 বছরের জন্য জাহান্নাম যেতে হবে। কেন? যে তোমার নেকি এবং তোমার পাপগুলো তারাজুতে যখন মাপা হয়েছিল তখন অল্পের জন্য তোমার পাপ বেড়ে গেছিল আর অল্পের জন্য তোমার নেকি কমে গিয়েছিল। এই জন্য তোমাকে 1 দিন কিংবা 1 বেলা কিংবা 1 বছর কিংবা 1 মাসের জন্য জাহান্নামে যেতে হবে। এরা কারা? তো এরাই যারা মুসলমান। আয়াতটা পড়েন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন যে সমস্ত লোকের ফাম্মামান খাফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফাউম্মুহু হাবিয়া, ফাম্মামান সাকলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তো যে সব যাদের আমলের পাল্লাটা ভারী হবে তারা কি হবে? ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, এরা জান্নাতে যাবে। আর যার এটা পাল্লা হালকা হয়ে গেল আর নেকির পাল্লা হালকার সাথে বদির পাল্লা ভারী হয়ে গেল, তাকে তো জাহান্নামে যেতে হবে। তাহলে আমি সবই করেছি, তার মানে আমি কি? তো আমি মুসলমান ক্যাটাগরিতে। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওমিনহুম যালিমুন লিনাফসিহি ওমিনহুম সাবিকুন বিল ওমিনহুম মুক্তাসিদ ওমিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনি রাব্বিহিম। 3 প্রকারের মুসলমান আমরা দুনিয়াতে বাস করি। তো আপনার কাছে আমার শেষ যেটা আরজি, শেষ যেটা আমার বিনতি, তাহলে এই মাত্র 60 থেকে 70টা বছর বাঁচবেন, এর বেশি বাঁচবেন না। আর এটা আপনাকে দুনিয়াতে আনা হয়েছে কিসের জন্য? আপনার আখেরাত বানাতে। আপনাকে দুনিয়াতে জীবন কাটাবার জন্য পাঠানো হয়নি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি দুনিয়ার জন্য নন।
আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আখেরাতের জন্য। আপনি আখেরাত বানাতে এসে দুনিয়াতে ডুবলেন কেন? আর এমন জীবন কেন বানাতে বসলেন যে জীবনটার শেষখানে আমাকে কি হচ্ছে, আমার পরিণাম খারাপ হচ্ছে? তো আপনি কি মনে মনে ভেবেছেন যে আমার মূল উদ্দেশ্য দুনিয়াটাই? না, দুনিয়াটা উদ্দেশ্য নয়। কথা শেষ, একটাই কথা শুধু বলছি, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। 60 বছর আরাম যদি করেন তো 60 বছর দুনিয়াতে বেশি ফাঁট করে যদি চলেন তো অনাদি অনন্তকাল কষ্ট করতে হবে। আর 60 বছরের জিন্দগিটা যদি সংযমী হয়ে মুখে তালা লাগিয়ে, ঠোঁটে তালা লাগিয়ে, চোখে তালা লাগিয়ে, কানে তালা লাগিয়ে সংযমী জীবন পালন করেন, তাহলে পরে এই 60 বছরের সংযমের বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ বছরের জন্য শান্তি দান করবেন। আর হাদিসে এসেছে আল্লাহ তাআলা একটা মানুষকে 2 দুনিয়াতে সুখ দিবেন না, আল্লাহ তাআলা একটা মানুষকে 2 দুনিয়াতে ভয় দেবেন না। কি বুঝলেন? একটা মানুষ আমি, যে আমাকে আল্লাহ তাআলা দুটোই দুনিয়াতে সুখ দিবেন তাও হবে না, দুটোই দুনিয়াতে আল্লাহ দুঃখ দিবেন তাও হবে না, এটা আল্লাহর নিয়ম নয়। তাহলে নিয়মটা কি? নবীজি বলছেন একটা মানুষ যদি এই দুনিয়াতে সুখ করে ওই দুনিয়াতে তাকে দুঃখ করতে হবে। সোজা সোজা কথা, একটা মানুষ যদি এই দুনিয়াতে দুঃখ করে তো তাহলে তাকে ওই দুনিয়ায় সুখ করতে হবে। এটা হলো আমার নিয়ম। তো দুঃখ কাকে বলে? যে আমরা এই দুনিয়াতে দুঃখ করব। আল্লাহর কসম খেয়ে বলছি ভাইজান, চোখটাতে বলছে এখন একটা কোনো মুভি চালু করে দেব, আর দেওয়ার পরে বসে বসে দেখব তো মজা লাগবে। আপনি আপনার চোখটাকে সংযমী করেন, মুভিটাকে বন্ধ করে দেন। মনটাতে কষ্ট পেল যে ভালো একটা ছবি দেখছিলাম, দেখতে পেলাম না, এই কষ্টটা আপনাকে বরদাস্ত করতে হবে। কানে আপনার বলছে একটা ভালো কোনো মিউজিক বাজুক, কোনো একটা গান বাজুক, আপনি ওটাকে বন্ধ করে দেন। যেমনি বন্ধ করে দেওয়া গেল, মনটাতে কষ্ট পেল, কত ভালো লাগছিল শুনছিলাম, তো এই কথাটাকে যখন কষ্ট হলো তারপর আপনি ছেড়ে দিলেন। এই কষ্ট দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতকে ঘিরে রেখেছেন। তাহলে দুনিয়াতে আপনি কষ্ট করলেন, মুখটাতে আপনি ঝাঁপ লাগান, টাটি লাগান, একটা কষ্ট করতেই হবে। কেমন কষ্ট করব? তো বলছে আমার এই জিনিসটা খেতে বড্ড ইচ্ছা করে। কি? তো বলছে এই অমুক অমুক বাজে বাজে জিনিসগুলো বাজারে যে পাওয়া যায়, আমি তিরঙ্গা খাবো, আমি গুটকা খাবো, আমি হাজারি খাবো, আমি 5 হাজারি খাবো, আমি শেখর খাবো, আমি এই খাবো সেই খাবো। এতগুলো জিনিস খাবার জন্য মনটা উৎসাহিত আছে। আপনি আল্লাহর ভয়ে মুখটাতে তালা লাগিয়ে দিলেন, মনটাতে কষ্ট হলো, হায় রে মজা পেলাম না। বিয়ের বাড়িতে গিয়ে সবাই বোতল উল্টালো আর আমি খেতে পেলাম না, বোতল উল্টাতে পেলাম না। এই কষ্টটা যদি করেন তো নবীজি কি বলছেন? দুনিয়াতে যদি কষ্ট করো আখেরাতে তোমার সুখ হবে। আর যারা এই দুনিয়াতে সুখ করে নিবে তাদেরকে আখেরাতে কষ্ট করতে হবে। এই জন্য পরিষ্কার করে আপনাকে জানালাম, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা ধার মানে না তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আবাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম নয়ে লজ্জা নেই যে তোরে, শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে। ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। আল্লাহ এই উম্মতের কল্যাণ করেন, আমাদের ইমানের হেফাজত করেন। এই 60 বছরের জিন্দগিকে আমরা যেন বরবাদিতে না কাটাই, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিন। আপনাদের জন্য এই সর্বাঙ্গীন সুখ এবং শান্তিমূলক দোয়া আর বার্তা রেখে আমি ওয়াজকে তো ইতি টেনে দিলাম। ইতি টানার আগে একটা বেয়াদবি করছি, আমাকে মাফ করবেন যদি বেয়াদবি অবশ্যই হয়ে যায়। সেটা হলো এই যে আমি শিক্ষকতার জীবন থেকে অবসর নিয়েছি বটে, কিন্তু আমি 1992 সাল থেকে থোড়া থোড়া করে লেখালেখি করি। এখন পর্যন্ত আমার ইসলামী বই 48খানা বাজারে বেরিয়েছে। আজকে আপনাদের সামনে একখানা কিতাব আছে, 100 পাতার কম্পিউটার ছাপ,
বইটার নাম হলো স্রষ্টার সৃষ্টি রহস্য, সব কিছু জোড়া জোড়া। আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু তৈরি করেছেন সব জোড়া 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 জোড়া, সব জোড়া ছাড়া বিজোড়া একটাও নাই। কেন জোড়া তৈরি করেছেন? তাহলে একখানা কিতাব রাখবেন তো তার দাম 30টা টাকা। পড়ে যদি মনটা খুশি হয় তাহলে এই এলাকায় আগামী বছর কথা দিয়েছি জালসাতে আসবো, তো আপনার সাথে মোলাকাত হবে। আর মনটা যদি খারাপ হয় তো বই এবং আপনি নিজে হাজির হবেন, আপনি আমাকে আমার কিতাব দিয়ে দিবেন, আপনাকে আপনার 30টা টাকা ফিরিয়ে দেব। যদি ইচ্ছা জাগে তো নেবেন। আর ছেলেপিলে আজকাল শিরকিয়া গাজাল গাইছে অনেক। বাচ্চাদেরকে সুন্দর ইসলামী গাজাল গাওয়াবো বলে একটা গজলের বই আছে পরশমণি, 64 পাতার বইটি 15টা টাকা লাগবে। যদি কেউ নিজের ছেলেকে ইসলামী গজল শেখাতে চায় তো নেবেন। আর আমি আপনাদের কাছে এখন মাদ্রাসার নামে পহিলা নম্বর দাবি জানাচ্ছি, সেটা হলো এই যে আমার হাতে অন্তত পক্ষে কোন একটা ভাই আছেন যিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এটা চ্যানেল থাক, তুমি খুলে দাও, কেউ যদি নিতে চায় তো নেবেন। কেউ আছেন মাদ্রাসাকে ভালোবেসে যে আমি এখন পর্যন্ত দান করিনি তো এবার আমি দানটা করছি, দেন, কে দিবেন? কেউ যদি থেকে থাকেন। রাহুল আমাকে ফোন করে বলে দিয়েছে 20,000 টাকা উনি দিয়েছে। বাড়ি কোথায় ওনার? এখানেই। আচ্ছা, এক ভাই তার নাম রাহুল, উনি ফোন করে বলে দিয়েছেন উনি মাদ্রাসাকে 20,000 টাকা দান করছেন। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার, তোমার এই বান্দা যে আশায় দান করেছে, আই আল্লাহ তুমি তার সকল আশা বাসনাকে পূর্ণ করো। আই আল্লাহ তার রুজি রুটিতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, কে কে আর নেবেন আর কে কে আর দিবেন? দু একটা লোক কেউ এরকম নাম দেন, আসেন। যারা বাকি থেকে গেছেন তারা। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি। সুফিয়া মমতাজ বানু, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক বোন সুফিয়া মমতাজ বানু, উনি দিয়েছেন 1000টা টাকা। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। পরওয়ারদিগার, তোমার বান্দি 1000 টাকা মাদ্রাসাকে ভালোবেসে দান পাঠিয়েছে। আয় আল্লাহ, তার দানকে তুমি কবুল করো, যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। জাজাউল, আচ্ছা, মাশাআল্লাহ। শেষের বেলায় আমার এক ভাইজান নাম জাজাউল 500টা টাকা দান করলেন। রব্বে করিম ভাইয়ের দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার আলাম, তোমার বান্দা বান্দিরা অনেক কেউ এখানে এসেছিল, আল্লাহ সকলের দানকে তুমি মঞ্জুর করো, আমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু। আর যারা বাকি আছেন, যারা দিয়ে দিয়েছেন তো দিয়ে দিয়েছেন, যারা একেবারে বাকি আছেন আমি বলছি ভাই বাকি মোটে থাকিয়েন না, থোড়া করে দিয়ে হাজিরিটা করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শেষের বেলা আমার এক ভাইজান 500 টাকা, কোথায়? 16। আচ্ছা, 16ডাঙ্গা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান দূর থেকে এসে 500 টাকা দান করে গেছেন। পরওয়ারদিগার আলাম, তোমার বান্দার দানকে তুমি কবুল করো, যে আশায় দান করেছে আশা তার পূরণ করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা, ষোলুয়াডাঙ্গা থেকে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইজান ষোলুয়াডাঙ্গা থেকে এসে দিলেন 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হর্ষ কাতারে দেখো, সত্যপথের রেখা। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটায় যা তার মনে আরমান। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান, অনেক দেখি আলো বিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান।
গো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান। আচ্ছা, মৃত্যুকে একজন মারা গেছে বাড়ির পরিবারের সদস্য, আল্লাহ তার নামে 500 টাকা দান করেছে। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ বারিক লাহু ফিমা রাযাকতাহু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, অনেক দেখি আলো বিহীন, ইয়ে কি তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। যতাত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যে সমস্ত লোকেরা কোনো জায়গায় গিয়ে সমবেত হয়ে কিছু কথা শোনে, সেই আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার কথার ভেতর থেকে যতগুলো কথা শুনলো তার ভেতর থেকে 10টা 20টা 30টা কথাকে সে চয়ন করলো, তাকে পছন্দ লাগলো এবং সেই কথাগুলোকে তার নিজের রুটিনে শামিল করে নিল, তাহলে এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এরাকেই হেদায়েত দিয়েছি সৎপথের। এবং তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুম উলুল আলবাব, এ লোকগুলোই অত্যন্ত চালাক, যারা নিজেদেরকে নরকের আগুন থেকে বাঁচিয়ে নিতে চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে, কাজে এরাই বেশি চালাক। আপনি তো অনেক কথা শুনেছেন, তাহলে এই দিক দিয়েও আপনি আমার দৃষ্টিতে আপনি ভাগ্যবান। শেষে বলছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে, আপনিও দেখতে পারেন বাড়ি গিয়ে যখন কোরআন মাজিদটাকে খুলবেন, প্রথম পাতা তো ডান পাতাতে পাবেন সূরা ফাতিহা, আর বাম পাতাতে পাবেন সূরা বাকারার 1 নম্বর পাতাটা। সেইখানে আলিফ লাম মিম বলে তারপরে আর 2টি আয়াত যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিন কারা। মুত্তাকিন কাদের বলা হয়? তো মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি মানে? আমি যা দিয়েছি তাদেরকে, ধন সম্পদ টাকা পয়সা জমি জিরাত, সেগুলো থেকেই সে নিজের সাধ্যমতো আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে ব্যয় করে দেয়, দান করে দেয়। এই দান করে দেওয়া মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে বলছেন কাদের? তো মুত্তাকিনদের। তাহলে আপনারা এখানে এসে হয়তো কেউ কোনো আল্লাহর বান্দা হবেন যিনি পকেটে হাত ভরেননি এবং মাদ্রাসাকে দান করেননি। আমার মতে যতগুলো লোক আপনারা এসেছেন, মেজরিটি পার্সেন্ট আপনারা এইভাবে হাতটাকে বের করে আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে দানও করেছেন। তাহলে যে ব্যক্তি 1 সুযোগে মাদ্রাসাকে দান করে, যে ব্যক্তি 1 সুযোগে কষ্ট করে বাড়ি থেকে পায়ে হেঁটে এ পর্যন্ত আসে, যে ব্যক্তি একই সুযোগে এক জায়গাতে বসে 20, 30, 40, 50টি কথা মূল্যবানকে শ্রবণ করে, তাহলে 3 প্রকার গুণে গুণান্বিত হতে পারলেন কে? তো আপনি। অতএব আমি এসেছি দূর থেকে নতুন জায়গায়, তার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। আর আপনি আপনার বাড়ি থেকে এসেছেন, এসে 3টি গুণে গুণান্বিত হওয়ার ফজিলত অর্জন করতে পেরেছেন, তার জন্য আপনি আপনার জায়গাতে বসে আল্লাহ তাআলার গুণ গাইবেন, তার নামাক হালালি করবেন। নামাক হালালি করার ভাষা খুবই ছোট, মোহাব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে নিজের ঠোঁট দুটাকে একটু নাড়িয়ে নিজের জায়গাতে বসে হালকা করে যদি বলতে পারি আলহামদুলিল্লাহ। নুন খেলে গুণ গাও কথাটি কাজের,
নুন খেলে গুণ গাও কথাটি কাজের, ঘোষণা করেছে খোদা স্বয়ং কোরআনে। মানুষের বাচ্চারা হাত তোলে সাড়া দাও, কে কে মানো না আর কে বা মানে। ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের, ধর্মের মাথা ভেঙে খেয়েছ। প্রভু গো খবর এদের তুমি রেখেছ। স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধায় আহার দিয়ে, ধরাই যাদের তুমি আবাদ করেছ। কি খেলাই মেতেছে কার গাহে জপমালা, প্রভু গো খবর এদের তুমি রেখেছ, খবর এদের তুমি রেখেছ। নামাক হালালকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামাক হালাল বান্দার অন্তর্ভুক্ত হতে পারলাম। এইবার আপনাকে আমি বলি, বেশি লম্বা চওড়া কথা বলার প্রয়োজন মনে করি না। যখন আমি এখানে এসে জামাতে মাগরিব এবং ঈশা একসাথে পড়ার পর উপরে একটু নাস্তা পানি করে নিচু দিকে উঁকি মারলাম, তো দেখলাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানুষ আর মানুষ সব গিজ 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 করছিল। এখন আমার ঘড়ি বলছে রাত্রি 10টা। তো এই 10টা রাত হতে হতে আপনারা মজলিসটাকে, যেমন মাথাতে কোনো রকম ব্যাধি লেগে গেলে জায়গায় জায়গায় চুল উপরে ফাঁকা হয়ে যায়, টাক হয়ে যায়, সম্পূর্ণটা হয় না, ঠিক ওই রকম মজলিসটা জায়গা জায়গা ফাঁকা ফাঁকা হয়ে টাক মাথার মতো হতে আরম্ভ করেছে। তো বেশি লম্বা নয়, অল্প যে কিছুক্ষণ বলছি সে কথার দিকে একটু যদি নজর দেন তো বড্ড কাজ হবে। কি বলছি? পৃথিবীতে 3টা জাতি নাম শুনেন। একটা জাতি যাদেরকে বলা হয় ইহুদ, আর একটা জাতি তারা হলো মক্কার মুশরিকিন, আর একটা জাতি আমরা যারা নিজেদেরকে বলি মুসলমান। এই 3টি জাতির ধর্মের বিষয়ে তাদের আপন আপন বদ আচরণটার কথা আল্লাহ তাআলা কোরআনে ব্যক্ত করেছেন। বদ আচরণ, এগুলো আমার কথা নয়, কিন্তু একটু সহ্য করে বসুন 1 ঘন্টা। যেমন ইহুদিরা এসেছিল দুনিয়াতে, তো তাদের বদচলন সম্পর্কে কোরআন কথা বলতে 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 কি বলেছে? মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। একটা গাধার পিঠে তার মালিক 2টো বস্তা চাপিয়ে দেয়, আর দেওয়ার পরে এই গ্রাম সেই গ্রাম করে ঘুরে ঘুরে বেড়াই। কেউ লবণ বিক্রি করে, কেউ পেঁয়াজ বিক্রি করে, কেউ রসুন বিক্রি করে। যে যেটাই বিক্রি করুক না কেন, এই গাধা নিরেট জীবনে জানতে পারে না যে আমার পিঠের উপরে যে বোঝাগুলো আছে তাতে লবণ আছে না চিনি আছে, সে জানে না। এতে পেঁয়াজ আছে না রসুন আছে সে বুঝে না। এ হলো গাধা, শুধু বহন করে বেড়ায়। তেমনি এই জাত, কোন জাত? তো ইহুদি জাত। এদেরকে আল্লাহ তাআলা এত নোংরা উদাহরণ কেন দিলেন? তো নোংরা উদাহরণ দেওয়ার মানেটা কি? তো তাদের অভ্যাসটা কি ছিল? ওদের ভেতরে যদি কোনো ধনী পরিবারের ছেলে এবং মেয়ে ব্যভিচারে ধরা পড়ে যায়, তাহলে তাদের যারা মাতব্বর, তাদের ধর্মের যারা পণ্ডিত, তারা ফয়সালা দেয় যে এদেরকে তোমরা 80 কোড়া 100 কোড়া করে মারো, মেরে পাক করে দাও, অসুবিধা হবে না। কিন্তু যদি বড় লোকের ভেতরে এটা ঘটনা ঘটে, তো বড় লোকের বাড়িতে যদি বড় লোকের মেয়ে আর বড় লোকের ছেলে এই ঘটনা ঘটিয়ে দেয়, তো কি করতে হবে? এরা তখন কারসাজি করে, চক্রান্ত করে, ওরা একটা বাহানা বানিয়ে ঘরের ভেতরে নিজেরাই ওদেরকে তোবা তাহির করিয়ে দিয়ে বলে, আমরা পাক করে দিয়েছি দুজনকেই, ছেলেটাকেও পাক করে দিয়েছি, মেয়েটাকেও পাক করে দিয়েছি, এবার তোমরা যাও, জীবনে আর এ কাজ করবা না। আর যদি গরিবের ছেলে ধরা পড়ে, তো গরিবের ছেলে আর গরিবের মেয়ে যদি ধরা পড়ে, তাহলে যেটা তাদের কিতাব আছে সেটাই করো, 100টা করে কোড়া লাগাও,
কিছু মানুষ আপত্তি করলো যে আমাদের বেলা কোড়া মারা হচ্ছে, আর চৌধুরীর বেটি যদি ধরা পড়ছে, আবার চৌধুরীর বেটা যদি ধরা পড়ছে, তো তাদের বেলায় কোড়া কেন মারা হয় না প্রকাশ্যে? বিতর্ক হয়ে গেল একটা কেসকে নিয়ে। কেসটা চলে এলো নবীজির কাছে। নবীজির কাছে এসে এরা জিজ্ঞেস করলো, দেখো রাসূলকে জিজ্ঞেস করো, যদি তিনিও সেই কথাটা বলেন যে বিবাহ করা ছেলে আর মেয়ে যদি ব্যভিচার করে তো তাদেরকেও মেরে পরিষ্কার করা যাবে, তাহলে তো মেনে নিতে হবে। আর যদি ফতোয়া এটা আসে নবীর কাছ থেকে যে বিহাদারি ছেলে এবং মেয়ে যদি ব্যভিচার করে তো তাদেরকে গলা পর্যন্ত কোমর পর্যন্ত গেড়ে পুঁতে মেরে শেষ করে দিতে হবে, যদি এটাই ফতোয়া আসে, তাহলে তোমরা বলবে যে তোমাদের ধর্মের ফতোয়া আমরা মানি না।